ছেলেমেয়েরা হুটহাটি বলতে থাকে বিরিয়ানি রান্না করো, তো আজকে ভাবলাম বাচ্চাদের অনেক বলার পরে বিরিয়ানিটা রান্নাই করে দেই। তো চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে মুরগি নিয়েছিলাম, বেশ বড় সাইজের একটা মুরগি, প্রায় 250 না, মানে 2.5 কেজি ওজনের ছিল মুরগিটা। সেই মুরগিটাকে প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে সব রকম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। সাথে দিয়ে দিব হলো আমি এখানে টক দইও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমি আমার যে গরম মশলাটা করেছিলাম সেটা দিয়েছি, অনেকখানি পড়ে গিয়েছিল, এটা কিন্তু পরিষ্কার জায়গা। তো আমি এটা উঠিয়ে নিলাম আর অনেকগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ, মানে লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচগুলো সবগুলোই লাল হয়ে গেছে। আর কি করব, ফেলে দিব, তাই ভাবলাম ব্যবহার করে ফেলি। আর এই যে দই দিলাম, গরম মশলা দিলাম হলো লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি আধা ঘন্টার জন্য একদম ম্যারিনেট করে রেখে দিব। কারণ এভাবে যদি ম্যারিনেট করে রেখে দেই মাংসগুলোর ভিতরে একদম মশলাও ঢুকবে আর খেতে যে কি ভালো লাগবে। ম্যারিনেট করে রেখে আমি এখানে আলু ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম সেই আলুটাই আগে লাল করে নিই সুন্দর করে। আলুটা এই যে কড়াইতে আমি পোলাওটা রান্না করব সেখানেই আমি সুন্দর করে আলুতে একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম। আর মানে আলুটা লাল হতেই এখানে দিয়ে দিলাম আমি মুরগির মাংসগুলো। এই যে মাংসগুলো দিয়ে এখন শুধু একটু ভুনে নেব এই মশলার সাথে সুন্দর করে, ভালো করে। যখনই একটু মানে ভুনা হয়ে যাবে, মানে বেশ আঁচ দিয়ে মানে আমি ভুনা করব। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি, এই মুরগি থেকে যে পানিটা বের হয়েছে জাস্ট এই পানিটার সাথেই আমি ভুনে নিব। অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আমি, দিয়ে সুন্দর করে ভুনা শেষ হয়ে গেছে। সেটা রেখে এখন আমি চালটা বাগার দিয়ে নিব। চালটা পোলার চালটা, এখানে আমি মুরগি যেহেতু নিয়েছি মানে 2.5 কেজি, আর চালটাও আমি প্রায় 1.25 কেজির মতো নিয়েছি, মানে পুরোপুরি 1 কেজি না, মানে 700 গ্রামের মতো নিয়েছি চালটা সুন্দর করে ভেজে নিলাম। আমি আবার সুন্দর করে চালটা ভেজে না নিলে না আমার কাছে মনে হয় কেমন জানি পোলাওটা মনে হয় সুন্দর হবে না, এইটা মনে হয় ঝরঝরা হবে না। এই যে দেখেন সুন্দর কিন্তু ঝরঝরার মতোই হয়ে আসছে। আর এই যে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে আরও 10 মিনিট পরে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এটার ভিতরে মাংসগুলো দিয়ে দিব, ওপর দিয়ে একদম সুন্দর করে বিছিয়ে পুরো মাংসটাই আমি এখানে দিয়ে দিব। দিয়ে আরও ভালো করে এটার মধ্যে একটু ঘি দিয়ে দিব। আর যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, একদম ওপর নিচ করে মিশিয়ে দেব। যেহেতু মুরগি বিরিয়ানি রান্না করব সেজন্য দেখেন 10 মিনিট মতো দমে রেখেছিলাম, দম থেকে ওঠানোর পরে এই অবস্থা হয়েছে। অসম্ভব মজা হয়েছিল, বাচ্চারা খেয়ে তো অনেক পছন্দ করেছে। এই তো মাঝে মাঝেই দেখা যায় যে আমাকে এভাবে তাদেরকে এরকম বিরিয়ানি রান্না করে দিতে হয়, মুরগি দিয়ে হোক বা গরু দিয়ে, তবে মুরগি দিয়েই সবচেয়ে বেশি রান্না করি। এই তো হয়ে গেছে রেডি, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরা খাবে গরম গরম, সাথে অবশ্য আমিও খাবো, যে দেখি কেমন হয়েছে, নিজে রান্না করলাম। এই তো আর কি, ভালো থাকবেন সবাই। আর বাচ্চারা যখনই চাইবে এভাবে রান্না করে দিবেন, দেখবেন অনেক পছন্দ করবে।